এক নাম্বার কি? আমানতের ব্যাপারে। দুই নাম্বার হলো ন্যায় বিচারের ব্যাপারে। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানত সমূহকে ওই জায়গায় রাখার জন্য যেখানে রাখার হুকুম আল্লাহ দিয়েছেন। আমানত সমূহকে হেফাজত করার জন্য। দুই নাম্বার হলো ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা ন্যায় বিচার করবা, দরবার করবা, মহান আল্লাহ তাআলা বলেছেন, ও দরবারীরা শোনো, ও বিচারকগণ শোনো, কেমনে মানুষের মধ্যে দরবার করতে হবে, কেমনে বিচার ফয়সালা করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ন্যায় সঙ্গতভাবে করতে হবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ। মহান আল্লাহ তাআলা কতই না উত্তম উপদেশ দানকারী। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু দেখেন। এই হলো আয়াতের সরল অনুবাদ। এবার আমরা একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। কি বলেন? প্রথম অর্ডার করেছেন, প্রথম হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা আমানতের ব্যাপারে, যে আমানত সমূহকে যেখানে রাখার কথা সেইখানে রাখতে হুকুম করেছেন কে? মহান আল্লাহ তাআলা। আমানত হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। আমানত কি শব্দ? এর অর্থ হলো গচ্ছিত রাখা, হেফাজত করা, সংরক্ষণ করা। আপনারা কথা বললেন মাঝে মাঝে। আবার আমানতের বিপরীত একটা শব্দ আছে, এটা কি? খেয়ানত। আলহামদুলিল্লাহ। আমানতের বিপরীত কি? খেয়ানত। খেয়ানত আরবি শব্দ, এর অর্থ হলো আত্মসাৎকারী। এর অর্থ কি? আত্মসাৎকারী। আপনার কাছে কোনো ব্যক্তি, টাকা অথবা সম্পদ অথবা কোনো কিছু কথা যদি আমানত হিসেবে রাখে, আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো, মালিক যখন চাইবেন তখন দিতে বাধ্য থাকবেন। যদি মালিকের যখন চাই তখন দিয়ে দেয়। যিনি আমানত সমূহ রক্ষা করেন তাকে আরবিতে বলা হয় আমিন। কি বলা হয়? অর্থ হলো হেফাজতকারী। হেফাজতকারী। যারা আমানতের হেফাজত করবে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য কি রেখেছেন? পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আর যারা আমানতের হেফাজত করবে না, কিয়ানত করবে, তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? শাস্তির ব্যবস্থা। কি রেখেছেন? যারা আমানতের কিয়ানত করবে, আল্লাহ তাদের জন্য কি রেখেছেন? শাস্তি। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। যারা আমানতের খেয়ানত করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে কখনো ভালোবাসবেন না। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে চলে আসছি, আজকে মাহফিলের প্রধান অতিথি মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব চলে আসছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মানে ওনার কণ্ঠে যাতে আমরা যে উদ্দেশ্যে আসছি, সহিহ কোরআন এবং হাদিসের কথাগুলো যাতে শুনতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। তাহলে আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম আমানতের ব্যাপারে। আমানত যারা হেফাজত করবে তাদেরকে পুরস্কার দিবেন কে? আর যারা কিয়ানত করবে তাদেরকে শাস্তি দিবেন কে? বিশ্বনবী যে বলেছেন, বুখারী শরীফের 3058 নম্বর হাদিস, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক ওয়ালা তাখুন মান খানাক। তোমার কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে, তাহলে তার আমানত তুমি আদায় করো, যখন চাই তখন দিয়ে দাও।
ওয়ালা তাখুন মান খানাক, তোমার কাছে কেউ যদি, তোমার সাথে কেউ যদি আমানতের খেয়ানত করে, খবরদার তুমি তার সাথে আমানতের খেয়ানত করিও না। আল মুস্তাদরাক 22,889 নম্বর হাদিস। বিশ্ব নবীজি বলেছেন, আরবাউন ইযা কানা ফিকা লা ইয়াদুররুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাম পৃথিবীতে যা আছে সব যদি তোমার কাছ থেকে দূরে সরে যায়, এই চারটা জিনিস থাকার কারণে মহান আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষতি হইতে তোমাকে হেফাজত করিবেন। কয়টা জিনিস? কথা কই না, কয়টা জিনিস? চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, বিশ্ব নবীজি বলেছেন, সব যদি তোমার কাছ থেকে দূরে সরে যায়, হাত ছাড়া হয়ে যায়, এরপর তোমার কোনো ক্ষতি হবে না। এর মধ্যে এক নম্বর হলো হিফজু আমানাতিন, আমানত সমূহের হেফাজত করা। দুই নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলা, জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলা, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা, সৎ পথে চলা। তিন নম্বর হলো ওয়াহসনু খালিকা, নিজের চরিত্রটাকে সুন্দরভাবে গঠন করা, উত্তম চরিত্র গঠন করা। চার নাম্বার হলো ইফাতু তুমা, হালাল খাওয়া, হারাম থেকে বিরত থাকা। এই চারটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, সব যদি তোমার কাছ থেকে দূরে সরে যায়, এরপরে মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতে হাসরের মাঠে সকল প্রকার ক্ষতি থেকে তোমাকে হেফাজত করিবে। তাহলে আমানতের সংরক্ষণ করা, আমানত খুবই ভারী জিনিস। আমানতের হেফাজত সবাই করতে পারে? দেখবেন অনেক মানুষ বিপদে পড়ে, বিপদে যখন পড়ে মনের মধ্যে অনেক দুঃখ থাকে, বেদনা থাকে, তখন দুঃখগুলো অন্য ভাইয়ের কাছে শেয়ার করে, বলে ভাই তোমাকে বিশ্বস্ত মনে করে তোমার কাছে কথাগুলো বললাম, কারো কাছে বলিও না, আমানত হিসেবে রাখবা। তখন বলে, তুমি কি আমাকে এত পাতলা মনে করো? ওই লোকটা বিশ্বাস করে সব বলে দিল, বলল কারো কাছে বলবো না। এরপরে একদিন, দুই দিন, 3 দিন পরেই সব অন্যের কাছে বলে ফেলে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? অনেক লোক আছে। তাহলে ওই লোকটাকে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? আমানতের সংরক্ষণ করলো না খেয়ানত করলো? আর যারা আমানতের খেয়ানত করে, বিশ্ব নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারি নাই তার কোনো ঈমান নাই। যদিও সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, যদি আমানতের খেয়ানত করে, ধরে নিবা তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলে। আমানত খুবই ভারী জিনিস, এত ভারী আমানতকে আল্লাহ তাআলা আসমান সমূহের উপর রাখতে চেয়েছিলেন, আসমান বহন করতে অস্বীকার করলো। জমিনে রাখতে চেয়েছিলেন, জমিন বহন করতে অস্বীকার করলো। পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলেন, পাহাড় বহন করতে অস্বীকার করলো, ভয় পেয়ে গেল। কিন্তু মানুষ বোকা না বুঝে মানুষ এটাকে তুলে নিল। রাব্বুল আলামিন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, আমি আমানতকে আসমান সমূহ, জমিন এবং পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম, তারা বহন করতে অস্বীকার করলো। বলল রাব্বুল আলামিন, আসমান বলল যত ভারী বোঝা আমাকে দাও, আমি বহন করতে রাজি আছি। জমিনও তাই বলল, পাহাড়ও তাই বলল, কিন্তু আমানত বহন করতে পারবো না, আমানতের ভার আমি সহ্য করতে পারবো না। মানুষ এটাকে তুলে নিল।
আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ বড় জালেম ও জাহেল। তাহলে আসমান অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, মানুষ এইটাকে তুলে দিল। তাই আমানতটা ভারী না হালকা? আমানতের হেফাজত করতে হবে বলছেন কে? আবার এত ভারী জিনিস যেটা আসমান নিতে অস্বীকার করলো, জমিন নিতে অস্বীকার করলো, পাহাড় নিতে অস্বীকার করলো, কোন মানুষ যদি আবার আল্লাহর সৃষ্টির মধ্যে যারা আল্লাহওয়ালা মানুষ, অনেক মানুষ আছে না আমানতের যথাযথ হেফাজত করে, সংরক্ষণ করে। এজন্য তো আল্লাহ তাআলা এদেরকে, এজন্য আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনি কি শ্রেষ্ঠত্ব মানুষের? এমনি নয়। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত, যারা আল্লাহর বিধি বিধানগুলো মানে। অনেক আমানত আমাদের কাছে আছে, যারা আমানতের খেয়ানত করবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছে। তাদের ঈমান নাই, তারা জাহান্নামে যাবে, তাদেরকে মহান আল্লাহ তাআলা কঠিন আযাবে নিক্ষেপ করবে। বুখারী শরীফের 6015 নম্বর হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দুইআতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। নবীজি বলেছেন, যখন তুমি দেখবে আমানত নষ্ট হয়ে গেছে, আমানত নষ্ট করছে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানত কেমনে নষ্ট হয়ে যায়? নবীজি বললেন, যখন অযোগ্য লোককে দায়িত্ব দেয়া হয়, অযোগ্য লোককে নেতা বানানো হয়, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়, তখন আমানত নষ্ট হয়, তখন তুমি কিয়ামতের জন্য কি করো? অপেক্ষা করো। এই যে হাদিসটা আল্লাহ রাসূল বলছেন 1450 বছর আগে, এই সময়টা কি চলে আসছে না আসবে? কথা বলি না, চলে আসছে। অযোগ্য লোককে আমরা নেতা বানাই, ঠিক কি না? অযোগ্য, এমন অযোগ্য লোক নামাজ পড়ে না এক ওয়াক্ত, আবার যখন নির্বাচন আসে তখন বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজ পড়ে এক ওয়াক্ত। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ওই নেতার পিছনে ছোটাছুটি করি, ওই নেতার জন্য ঘাম জড়াই, অর্থ জড়াই, কত কিছু করি, রক্ত জড়াই। বিশ্ব নবীজি বলেছেন, তখন তুমি ধরে নিবা কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামতের জন্য অপেক্ষা করো। যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে, বুঝতে হবে কিয়ামত খুব কাছাকাছি। আর যখন যোগ্য লোকগুলো দায়িত্বের কথা বলে, আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা বা প্রতিনিধি দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো, কর্তব্য হলো সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করা। যখন যোগ্য লোকগুলো বলে, দায়িত্বের ব্যাপারে কথা বলে, বিশেষ করে আমরা যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচন সময় যখন আসে, যদি কোন ইমাম সাহেব বলে যে আমি চেয়ারম্যান নির্বাচন করব, তখন মানুষগুলো কি তাকে সাদরে গ্রহণ করে? সাদরে গ্রহণ করে না, বিভিন্ন কথা বলতে থাকে, অথচ উনি যোগ্য। আল্লাহ বলছেন যে যারা সৎ, ক্ষুধাবিরু, আল্লাহওয়ালা, তাদেরকে তোমরা দায়িত্বশীল বানাও, তাদেরকে তোমরা মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও, এমপি বানাও। তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্রে কোথাও চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না, কারো উপর জুলুম করা হবে না।
কথা কি সত্য না মিথ্যা? কিন্তু যখন এই কথাগুলো বলা হয় তখন দেখবেন আমাদের মাঝে কিছু লোক আছে, তারা ফতোয়া দেয় যে ইসলামের রাজনীতি নাই। এই ফতোয়া কারা দেয়? যোগ্য লোকগুলো না অযোগ্য লোক? অযোগ্য লোকগুলো, যারা খায় অভ্যাস হয়েছে। কারণ তারা খুব ভালোভাবেই জানে যদি আলেম ওলামা, আলেমরা মেম্বার হয়ে যায়, আলেম চেয়ারম্যান হয়ে যায়, আলেম যদি এমপি হয়ে যায়, আলেম যদি মন্ত্রী হয়ে যায়, আমাদের খাওয়া শেষ, ঠিক কিনা? এই জন্য তারা ফতোয়া মারে। বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে পাঠিয়েছেন। নবী কি, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম, ওনার কি নবী, যারা নবী ওনার কি নেতা ছিলেন না কর্মী ছিলেন? কথা বলতে হবে। যে নবী যে গোত্রে যে সময়ে প্রেরিত হয়েছিলেন, প্রত্যেকটা নবী ওই গোত্রের, ওই কওমের, ওই জাতির কি ছিলেন? নেতা ছিলেন। সুতরাং আমরা যারা আলেম ওলামা, ওনারা নবীর ওয়ারিস, ওয়ারিস হিসেবে ওনাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো এই নেতৃত্ব গ্রহণ করা। কিন্তু আমরা মনে করেন এটার জন্য দায়ী মূলত আলেমরাই। কারণ আমরা ওইদিকে যাই নাই, আমরা গেলে আমরা ভয় পাই। আমরা এতটুকু করতে পেরেছি, জনগণ ভালো আলহামদুলিল্লাহ। আলেম জনগণ মনে করে যখন কেউ মারা যাবে, হুজুর লাগবে, হুজুরকে দোয়া, হুজুরের আইনে দোয়া করাইতে হবে, জানাজা পড়াইতে হবে। ওনারা যথেষ্ট করছেন, এটা আমরা বুঝাইতে সক্ষম হয়েছি। কিন্তু আলেমরা যদি বুঝাইতে সক্ষম হইতাম যে না, আলেমরা হবে মেম্বার, আলেম হবে চেয়ারম্যান, আলেম হবে এমপি, আলেম হবে মন্ত্রী, তাহলে জনগণ ঠিকই আমাদেরকে এইভাবে সাদরে গ্রহণ করতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমানত, অনেক আমানত আছে। বিবির আমানত, পিতামাতার আমানত, সন্তানের আমানত, প্রতিবেশীর আমানত আছে না নাই? সকল আমানত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে আমানত, রাসূলের পক্ষ থেকে আমানত। যত আমানত আছে সমস্ত আমানত হেফাজত করার জন্য রাব্বুল আলামিন বলেছেন সূরা আনফালের ২৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা والرسول ولا تخونوا أماناتكم وأنتم تعلمون। হে ইমানদারগণ, তোমরা জেনে শুনে মহান আল্লাহ তাআলার যত আমানত আছে, আল্লাহ তাআলার আমানত এবং রাসূলের আমানত এবং তোমাদের পারস্পরিক আমানত সমূহের কিয়ানত করিও না। কিয়ানত করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার অনেক আমানত আছে। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আমানত হলো, আল্লাহ বান্দাকে যা করতে বলেছেন করতে হবে, যা ছাড়তে বলেছেন ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম